আলাইকুম। আমি মোশাররফ হোসেন অভি, যুক্তরাজ্য লন্ডন থেকে। আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামের যে সমস্ত ভাইরা আমার সাথে যোগাযোগ করেন এবং আমার ফলোয়ার্স আছেন, আত্মীয় স্বজন, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি সবসময় বলি যে আমাদের যারা এখন স্কুলে, হাই স্কুলে, কলেজে ইয়াং ভাইয়েরা আছেন বা আছো, তাদের উদ্দেশ্যে আমার সবসময় পরামর্শগুলা। কারণ আমাদের যুব সমাজ ধীরে ধীরে একটু খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে এটা আসলে আমাদেরই বিভিন্ন দুর্বলতা আছে। আমরা যুব সমাজকে সঠিকভাবে নির্দেশনা দিচ্ছি না, সহযোগিতা করছি না, বুদ্ধি পরামর্শ দিচ্ছি না। কারণ তোমাদের ব্রেইন কাঁচা, তোমরা ইয়াং, অনেক সময় তোমাদের ইচ্ছা না থাকলেও দুষ্টামির চলে অনেক কাজ করে ভালো, এটা একসময় সিরিয়াস হয়ে যায়। তা আশা করি তোমরা খারাপ দিকগুলার থেকে বিরত থাকবে। ভালোভাবে চলো ভাই, ভালো কাজ করো, পড়াশোনা করো। পড়াশোনা করে হয় বাহিরে চলে আসো, না হয় দেশের জন্য কিছু করো, নিজের জন্য করো। অবশ্যই নিজের জন্য আগে, তারপরে সমাজের জন্য, দেশের জন্য। দেশের জন্য কেউ টাকা পয়সা চাবে না, সমাজের জন্য হয়তো বা কিছু দান করলে। এইটাই। গত পর্বে আমি বলেছিলাম যে আমার ভালো দিকগুলোর মধ্যে আরেকটা দিক, আমি একদিন যখন আমি লন্ডন থাকি, লন্ডন থেকে যখন দেশে যাই, তখন আমার হাই স্কুলে ভিজিট করতে যাই, দেখতে যাই যে আমাদের স্যারেরা কেমন আছে। তখন আমি কুমিল্লায় থাকি, আমাদের কুমিল্লা বাসা। কুমিল্লা থেকে কিছু মিষ্টি নিয়ে যাই, নিয়ে স্যারদের সাথে স্কুলে দেখা করি। স্যাররা খুব খুশি, তাদের সাথে মিষ্টি খাই। হঠাৎ এক স্যার, যিনি আমাদেরকে পড়াইতেন, কয়েকজন স্যার ছিলেন, বলে যে তোমাকে বসতে কিসে দেব, চেয়ারও শর্ট। আমার মনে খুব খারাপ লাগলো কথাটা শুনে, যে চেয়ারের শর্ট। আমার তো সেই যোগ্যতা আছে ৫-৬টা চেয়ার কিনে দেওয়ার জন্য। আমি চলে আসলাম, বলে আসলাম যে স্যার আমি 10টা চেয়ার কিনে দেব। ঠিকই আর পরের দিন আমি কুমিল্লা শহর থেকে, এর 2 দিন পরে বোধহয় আমার ফ্লাইট ছিল, আমি চলে আসছি। আমার ছোট ভাইকে নির্দেশ দিয়ে আসছি এই টাকাটা দিয়া 10টা চেয়ার কিনে বর্দশী স্কুলে পাঠাই দিবি, হাই স্কুলে পাঠাই দিছে। তখন স্যারে বলছিল যে স্কুলের পেছনে তোমার নামটা লিখে দিও সৌজন্য। আমি কই, স্যার দরকার নাই, আমি এখানে মেম্বার, চেয়ারম্যান, এমপি ইলেকশন করতে আসবো না, আপনারা দোয়া করেন যাতে ভবিষ্যতে করতে পারি। এরকম শুনেছি আমার আরেক ক্লাসমেট বান্ধবীর মেয়ের জামাই, সেও কানাডাতে থাকে, সেও নাকি স্কুলের জন্য একটা না 2টা আলমারি কিনে দিচ্ছে। তা আমি যারা এখন সমাজে ভালো প্রতিষ্ঠিত আছেন, আমাদের স্কুলে বা বিভিন্ন স্কুলে, নট অনলি বরদুশিয়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলা বিভিন্ন হাই স্কুল বা কলেজে পড়াশোনা করছেন, স্কুলগুলোর খবর নেন। যারা প্রতিষ্ঠিত আছেন, দরকার লাগলে পানি খাওয়ার 4টা গ্লাস কিনে দেন, কোনো কিছু করে দেন। আপনারা যারা প্রতিষ্ঠিত আছেন একটু খবর নেন টিচাররা কেমন আছেন। তারপরে আমি সেই কাজটা করে দিছি। হঠাৎ আরেক দিন আমি যখন লন্ডনে, তখন আমার এক ক্লাসমেট ফ্রেন্ড আমাকে ফোন করে বলল যে আমাদের এক স্যার, উনি রিটায়ার্ড করেছে, আমি নাম বলবো না, নাম বললে হয়তো বা উনি উনি কষ্ট পাবে বা ছোট ছোট করে বলছি না, আমি তোমাদেরকে শেখানোর জন্য বলছি, তোমরা এরকম কাজগুলো করবা ভাই। হঠাৎ বলল যে স্যারের অবস্থাটা তো ভালো না, অর্থনৈতিক অবস্থা, স্যারের পোশাকটাও ভালো না। তা আমি জানি, কারণ একটা স্কুলের টিচারই করে, ওনার 2টা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, 2টা ছেলে, না 2টা মেয়ে আর একটা ছেলে ভালো স্কুলে কলেজে পড়াশোনা করে, কিভাবে চালাবে এটি। তো আমি শুনে, আমি তো সবসময় করতে পারি নাই, আর তখন সামনে রোজার মাস। তা আমি বললাম 10,000 টাকা পাঠাইলাম, আমি কই ধর বন্ধুদের কাছে, এই 10,000 টাকা দিয়ে তোরা কয়েকজন, আমি যেহেতু বাইরে গিয়ে স্যারের জন্য এই রোজার মাসটা পুরাটার 10,000 টাকা দিয়া যা খরচ, চাল, তেল, ডাল, প্লাস স্যারের জন্য একটা পাঞ্জাবি নিবি, স্যারের মিসেসের জন্য একটা শাড়ি নিবি, আমি কিনে দিছি, ওরা নিয়ে দিয়ে আসছে। স্যারে নাকি এই জিনিসটা পেয়ে এত খুশি হয়েছে, এত দোয়া করছে, যে তাহলে আমার কোনো ছাত্র তাইলে আমাকে স্মরণ করছে। অথচ স্যারের অনেক পুরোনো ছাত্র, 20 বছর আগের ছাত্র। তো তোমরাও এই ধরনের কাজগুলা করো, করলে ভাই স্যারারা খুশি হবে। কিছু না, এক গ্লাস পানি দাও, অথবা একটা গ্লাস দাও, একটা জগ দাও, একটা ব্রাশ কিনে দাও,
বা কোনো কিছু একটা খবর নাও, অথবা একদিনকে 5 কেজি মিষ্টি পাঠাও, যারা প্রতিষ্ঠিত আছো স্যারেরা খাক টিফিন টাইমে, দোয়া করবে। তো এই ভালো কাজগুলা করো। এটা আমি কিন্তু আমার গর্ব করে বলছি না, কারণ আমি যদি না বলি তোমরা শিখবে কোত্থেকে, বা আমি শিখবো কোত্থেকে? তোমরা তো আমাদের সন্তান, আমরা এই জন্য তোমাদেরকে বলছি। অন্য কিছু ভাবে নিও না, কারণ আমি সমাজ থেকে কিছু চাই না, আমি দিতে চাই, আমার এখন দেওয়ার সময়। তোমরা যখন তোমরা শিখে ভবিষ্যতে দিবে, তোমাদের স্মরণে রাখার জন্য এই কথাগুলো বলছি। ভালো থাকো ভাইয়ারা, ছোট ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলা। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমার খারাপ দিকগুলা বলবো, তোমরা যাচাই করে নিও। আসসালামু আলাইকুম।